হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। অর্পিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তেলাপিয়ার তেল ঝাল। এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মার হাতে কিন্তু খেতে লাগে অনবদ্য। আমিও চেষ্টা করছি আজকে মায়ের মতো করে এই তেলাপিয়ার তেল ঝালটা আপনাদের সামনে করে দেখাতে। সাধারণ উপাদান দিয়ে তৈরি হলেও এটা খেতে কিন্তু হয় চমৎকার। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি 3টি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে মাঝখানে কেটে ভালো করে ধুয়ে একে একে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব। যখন মাছগুলোতে হলুদ নুন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে যদি এগুলো মাখিয়ে রেস্টে রাখা হয় তাহলে কিন্তু মাছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায়। এই রান্নাটার ক্ষেত্রে একটা মশলার প্রয়োজন, তাই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে তাই 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। এছাড়াও 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 ইঞ্চ আদার টুকরো, সাথে 1/2 চামচ জিরেও দিলাম। সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। অন্যদিকে ওভেনের মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে এসছে এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু আমি পুরোপুরি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন যে মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। আমি প্রথমে 4টে মাছ দিয়ে দিলাম। মাছগুলো একটা পিঠ ভালোভাবে ভাজা না পর্যন্ত উল্টানো যাবে না। যখন একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেল তখন মাছগুলোকে আমি উল্টে দিলাম। এইভাবে মাছগুলোকে সমস্ত উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এই দেখুন মাছগুলোর দুটো পিঠই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই এখন আমি মাছগুলোকে তুলে দেব। ঠিক একই প্রসেসে অন্য মাছগুলো কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন যে তাওয়ার মধ্যে মাছগুলো ভেজেছিলাম সেই মাছের তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ফেলে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে অ্যাড করলাম। এই কালো জিরের থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে যে বেটে রাখা মশলাটা আমি কিছুক্ষণ আগে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। যখন এর থেকে একটুখানি তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আবার কিন্তু খুব ভালোভাবে এইগুলোকে কষিয়ে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর যেই বাটিটাতে আমি মশলা করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে ফোটাতে হবে। যখন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। সমস্ত মাছগুলো দিয়ে একটু পরে এগুলোকে উল্টে দিতে হবে যাতে 2 পিঠেই গ্রেভিটা লেগে যায় আর গ্রেভির মশলাটা মাছগুলোর ভেতরেও খুব সহজে ঢুকে যায়। এবারেতে আমি 1 চামচ চিনি অ্যাড করব। এই চিনি অ্যাড করাতে এর স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। তারপর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে গ্রেভিটা খুব ভালোভাবে মাছগুলোর মধ্যে ঢুকে যায়। 5 মিনিট হয়ে গেছে তাই ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। এখন দেখুন গ্রেভিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই শুকিয়ে এসেছে। এই অবস্থায় এর মধ্যে আমি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করব। এই ধনেপাতা কুচি দেওয়াতে ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু গ্রেভির মধ্যে চলে যাবে আর খেতে অনেক বেশি টেস্ট হবে।
এই ধনেপাতা কুচি দিয়ে আর কিন্তু বেশিক্ষণ এটা ফোটানোর প্রয়োজন নেই। জাস্ট 2-1 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়েই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই রেডি হয়ে গেল আমার তেলাপিয়ার তেল ঝাল। রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।